Assalamualaikum students, आज यहाँ पर हम क्लास 12 मैथ चैप्टर नंबर 6 त्रिभुज অনুশীলনী 6.4 তো স্টুডেন্টস ইয়ার আগতে অনুশীলনী 6.1 6.2 6.3 করিছো আজ আমি পড়িম কি 6.4 তো ইয়ার আমি প্রথমটা পড়িম এক নম্বরটা পড়িম তো এক নম্বর কোশ্চেন কি কইছে সাবা ধরা ত্রিভুজ ABC সদৃশ কি ত্রিভুজ DEF আর হিয়তর কালি ক্রমে 64 সেন্টিমিটার স্কয়ার আর 121 সেন্টিমিটার স্কয়ার যদি EF কি মান 15.4 সেন্টিমিটার BC উলিয়া ত্রিভুজের কালি আমাকে কিমান দিয়েছে এই দুটো দিয়েছে ইয়া বাহুর মাপ কিমান দিয়েছে আমাকে 15.4 সেন্টিমিটার জানা BC মাপটা কি আমাকে লাভ লাগে তো সাবস্টেন্স এটা হইতে আমি ক্যালকুলেট করতে আমাকে উলিয়াই দিম তো স্টুডেন্টস আমি এই ত্রিভুজ দুটো ধরে লইছি তাহলে আমি কি লিখিম যে কোশ্চেন নাম্বার কিমান দিয়েছে কোশ্চেন নাম্বার 1 এটা হইতে আমি কি সমাধান করি সমাধান কি লিখি হয় যে ধরা হল কি এটা আর এই ত্রিভুজ দুটো কি আমি আগে লিখছি যে ধরা হল ত্রিভুজ A B C সদৃশ ত্রিভুজ DEF এটা আমাকে দিয়েছে তারপর আমাকে কি এটা ত্রিভুজের কালি কি দিয়েছে দিয়ে আছে ত্রিভুজ A B C এর কালি কিমান দিয়েছে আমাকে 64 সেন্টিমিটার স্কয়ার এটা আমাকে দিয়ে আছে তারপর কি ত্রিভুজ DEF এর কালি আমাকে কিমান দিয়েছে 121 সেন্টিমিটার স্কয়ার এটা আমাকে দিয়ে আছে কালি হদা কি কালির একক বর হদা কি স্কয়ার হবো এটা আমাকে দিয়ে আছে তারপর আমাকে কি বলা লাগে যে আর কি দিয়ে আছে ইয়া বাহুটা আমাকে কিমান দিয়ে আছে 15.4 সেন্টিমিটার এটা আমাকে দিয়ে আছে তারপর আমাকে কি বলা লাগে যে উলিয়া বলা লাগে উলিয়াবো লাগে কি BC2 কি মানে এটা আমাকে কি উলিয়াবো লাগে BC2 আমাকে কি উলিয়াবো লাগে তারপর আমি কি লিখিম সবাই স্টুডেন্ট যে থেকে কি এ এ এ আর মানে কি কালি হয় কার কালি ত্রিভুজ A B C এর কালি ডিভাইড বাই এ আর কার কালি ত্রিভুজ DEF এর কালি ইকুয়াল টু আমি কি লিখি পড়ব যে সদৃশ দুটা সদৃশ ত্রিভুজের কালির অনুপাত আর হিয়তর অনুরূপ বাহুর বর্গর কি সমান হয় এটা আমি উপপাদ্য 6.6 এ পড়ি আইছো তো এটা আমি এনে লিখিম যে এটা ত্রিভুজের কালি ডিভাইড বাই এটু কালি ইকুয়াল টু আমি কি লিখিম যে AB বাহু তাহলে D এটা আমি বর্গ লিখিম যে AB স্কয়ার ডিভাইড বাই DA স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখিম যে AC ডিভাইড বাই DF স্কয়ার এটা আমি লিখিম AC স্কয়ার ডিভাইড বাই DF স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার ডিভাইড বাই EF স্কয়ার এটা তোমাকে কি লিখিবা যে 6.6 এর পড়া উপপাদ্য 6.6 এর পড়া পড়ে আইছো কি যে দুটা সদৃশ ত্রিভুজের কালির অনুপাত হিয়তর অনুরূপ বাহুর অনুপাতর কি বর্গর সমান হয় এটা আমি এনেকৈ লিখিছো তো স্টুডেন্টস আমাক ওলাব লাগে কি BC ডিভাইড বাই EF এটা আমাক ওলাব লাগে তেনেহলে এই দুটো আমি লিখিব না লাগে আমি কি উলিয়াম লিখি দিম প্লাস যেহেতু আমাকে এটু লাগে EF টু লাগে এই EF টু দিয়া আছে আমাক কি BC টু ওলাব লাগে সেই কারণে এটা আমি ব্যবহার করিম কি লিখিম যে এ আর মানে কালি ত্রিভুজ A B C ডিভাইড বাই এ আর ত্রিভুজ DEF এটু কালি ইকুয়াল টু আমি কি এটু লিখিম যে BC স্কয়ার ডিভাইড বাই EF স্কয়ার তো ABC এর কালি কিমান দিয়েছে এটা আমাকে কিমান দিয়েছে বা 64 সেন্টিমিটার স্কয়ার 64 সেন্টিমিটার স্কয়ার ডিভাইড বাই এটুর কালি কিমান দিয়েছে আমাকে 121 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু BC তো আমাকে দিয়া নাই এটা আমাকে লাভ লাগে যে BC লিখি দিয়া ডিভাইড বাই EF আমাকে কিমান দিয়েছে 15.4 সেন্টিমিটার স্কয়ার 15.4 সেন্টিমিটার স্কয়ার এটা আমাকে দিয়ে আছে তো এখানে তারপর আমি কি করব পারো সেন্টিমিটার স্কয়ার ক্যান্সেল করিয়ে পারো আর 64 আমি কি লিখি পারো 64 বর্গমূল আমি কি জানো 8 স্কয়ার ডিভাইড বাই 121 স্কয়ার বর্গমূল আমি কি জানো 121 বর্গমূল কি জানো 11 স্কয়ার
is equal to BC square divided by 15.4 সেন্টিমিটার স্কয়ার। তো সাবস্টেন্স এটা আমি এনেকে লিখি পারো স্কয়ার দুটা কি স্কয়ার কি দুটার উপর আছে তাহলে আমি এটা এনেকে লিখি 8 ডিভাইড বাই 11 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সেম লিখি BC ডিভাইড বাই 15.4 সেন্টিমিটার। এটা আমি স্কয়ার এনেকে লিখি পারো। তারপর আমি কি স্কয়ারটা তুলে দিব, কারণ আমি কি স্কয়ারটা তুলে দেওয়ার কারণে আমি কি দুই ফলে রুট করি, যে থেকে root over 8 divided by 11 square is equal to root over BC divided by 15.4 সেন্টিমিটার স্কয়ার। তোমাকে লিখে দিবা যে রুট করি তো স্কয়ার রুট কি উঠে যাব, স্কয়ার রুট উঠে যাব, তাহলে এনে কথা কি বলছে 8 ডিভাইড বাই 11 is equal to BC divided by 15.4 সেন্টিমিটার। এর কথা কি তো এতে আমি কি করি বজ্রগুণ পদ্ধতি পূরণ করি। বজ্রগুণ পদ্ধতি করিম কি হর লব পূরণ করিম সাবস্টেন্স আমি এনেকা করিম। এটা আমি কি লব আর হর পূরণ করিম, হর আর লব পূরণ করিম কি BC ইন্টু আমি কি লিখিম BC ইন্টু 11 লিখিম ইজ ইকুয়াল টু এটা হলে কি পূরণ হবো যে 8 ইন্টু 15.4 সেন্টিমিটার। তারপর আমি কি আমাকে লাগে BC, তাহলে 11টা আমি হফলা লই যাম, বাফলা কি পূরণ হিসাবে তো হফলা গেলে কি হবো ডিভাইড মানে ভাগ হবো, হরণ হবো। BC ইজ ইকুয়াল টু 8 ইন্টু 15.4 সেন্টিমিটার ডিভাইড বাই 11। তারপর স্টুডেন্ট আমি কি করি আমি 11 এর 15.4 আমি ডিভাইড করিয়ে পারো। তো এইটা ভাগ করে দিয়া এক মানে কিমান বার যা 11 15 এর ভিতর কিমান যাব একবার, মানে বাকি থাকে কিমান 4 সাইডে তুমি ইয়ার মানে কি বাফলে ভয় দিয়ে কিমান 44 হবো। তো এই বাফলে ভরানোর আগত ইয়াত মানে একটা পয়েন্ট দিয়ে দিবে, ইয়াত মানে 11 মানে কিমান বার গেছে একবার, তাহলে ইয়াত কিমান থাকে 4 বা BC হয়ে থাকে। এই BC সংখ্যাটা তুমি এই সংখ্যার বাফলে ভয় দিয়ে কিমান 44 এর ভিতরে কি 11 ডিভাইড করলে কিমান হবো 4 11 গুণ 44, তাহলে ডিভাইড করলাম কিমান জানো 1.4, তাহলে 8 ইন্টু 1.4 কি পাইছো সেন্টিমিটার। তো এটা পূরণ করলে কিমান হবো সবা এর পূরণ করে দিয়া 1.4 লগত 8 পূরণ করে দিয়া 4 8 গুণ 32 এর 2000 থাকে 3 8 1 গুণ 8 আর 3 কিমান হবো 11, তো কি হবো 11.2 এটা সেন্টিমিটার আছে। তাহলে BC এর মাপ আমি কিমান পালো, যে থেকে BC ইজ ইকুয়াল টু কিমান হলো 11.2 সেন্টিমিটার। এটি আমার কি উত্তর আসছিল, আমার কি ওলাবো গেছিল BCটি ওলাবো গেছিল, BCটি আমার কিমান ওলাইছে 11.2 সেন্টিমিটার। 2 নম্বর কোশ্চেনটা কি কইছে আবার ABCD ট্রিপেজিয়াম और AB সমান্তরাল DC কি AB এর সমান্তরাল কি আমি DC জানো প্যারালাল বলি কয়, আর কর্ণ দুটালে পরস্পরক ও বিন্দু ছেদ করে যদি AB ইজ ইকুয়াল টু কি 2 ইনটু CD, মানে AB ড কি CD এর কি 2 গুণ, A ও B আর C ও D ত্রিভুজের কালির অনুপাত উলিয়া। এই দুটা ত্রিভুজের কি কালির অনুপাত ওলাবো গেছে, তো সাবস্টেন্স এটা আমি উলিয়াম। তো স্টেন্স এটা আসলে কি ABCD এটা ট্রিপেজিয়াম, AB সমান্তরাল নাম কি জানো CD জানো। তারপর কি এই কর্ণ দুটালে AC আর BD কর্ণ দুটালে কি ও বিন্দুত কি করেছে কটাকটি করেছে, ও বিন্দুত কি করেছে কটাকটি করেছে। তো আমাকে কি এটা সমাধান করিব কইছে, যে আমি সমাধান করি সমাধান আমি লিখি। তো আমার কি দিয়ে আছে, যে দিয়ে আছে যে দিয়ে আছে কি যে AB সমান সমান আমি কি জানো 2 CD, মানে এই AB সমান সমান 2 কি 2 গুণ করিলে কি সমান সমান হবো। আমাক প্রমাণ করিব লাগে কি যে প্রমাণ করিব লাগে যে প্রমাণ করিব লাগে কি যে A ও B C ও D এই ত্রিভুজটার কালির অনুপাত ওলাব লাগে। এটা কালির অনুপাত এটা আমাকে ওলাব লাগে, এটা আমার কি ওলাব লাগে। তো সাবস্টেন্স এটা আমি উলিয়াম, যে থেকে আমি কি লিখি যে ত্রিভুজ A ও B আর ত্রিভুজ C ও D আমি কি লিখিম ত্রিভুজ A ও B ত্রিভুজ C ও D এটু ত্রিভুজ আর এটু ত্রিভুজের পর আমি কি লিখিম সবা, যে এটা কোন যাচ্ছে মানে ও এ বি মানে এটা কোন
তাৰপিছত কি ও সি ডি মানে এইটো কোণ, এই কোণ দুটা আমি কি জানো একান্তৰ কোণ। এনেকৈ আমি লিখিম যে এতেকে এনেকৈ আমি লিখিম যে এংগেল ও এ বি ইজ ইকুয়াল টু এংগেল ও সি ডি, মানে এইটো কোণ বুজাইছে, যেটো মিডল থাকে এইটো কোণ বুজায়, মানে এইটো কোণ আর এইটো কোণ আমি কি জানো একান্তৰ কোণ। সাইডে লিখি দিয়া একান্তৰ কোণ। তাৰপিছত আমি কি লিখি পাৰো, এইটো কোণৰ একান্তৰ কোণ কোনটো হয়, ডি কোণ, মানে এনেকৈ লিখি পাৰো যে এংগেল ও বি এ ইজ ইকুয়াল টু ও ডি সি, এটা আমি কি লিখি পাৰো একান্তৰ কোণ, এটা আমি কি লিখি পাৰো একান্তৰ কোণ। তাৰপিছত আমি কি এই ও কোণটো কি, মানে এইটো কোণ আর এইটো কোণ আমি কি লিখি পাৰো বিপ্রতীপ কোণ। তো আমি লিখি দিম যে থেকে এঙ্গেল ও ইজ ইকুয়াল টু এঙ্গেল ও, এটা আমি কি লিখিম বিপ্রতীপ কোণ। কোণ এই দুটা ত্রিভুজ আমি কি জানো বিপ্রতীপ কোণ জানো, এই কোণ দুটো আমি কি জানো বিপ্রতীপ কোণ। তাৰপিছত আমি কি লিখি পাৰো যে কোণ 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 শর্ত মতে এ ও বি সি ও ডি ত্রিভুজ দুটা সদৃশ। আমি এনেকে লিখি বুঝো পারো যে আমি এনেকে লিখি পারো যে থেকে ত্রিভুজ এ ও বি সদৃশ ত্রিভুজ সি ও ডি, কি শর্ত মতে যে কোণ 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 শর্ত মতে, এই শর্ত মতে কোন কোন শর্ত মতে ত্রিভুজ দুটো আমি কি লিখিব পারো সদৃশ লিখিব পারো। তাৰপিছত চাবা আমি কি জানো যে উপপাদ্য 6.6 পঢ়ি আহিছো যে দুটা সদৃশ ত্রিভুজৰ কালি সিহঁতৰ অনুৰূপ বাহুৰ অনুপাতৰ বৰ্গৰ কি সমান হয়। তো এই ত্রিভুজ দুটা আমি কি জানো সদৃশ জানো, তেনেহলে এই দুটাৰ কালি আমি এনেকৈ লিখি পাৰো 6.6 উপপাদ্যত পঢ়ি আহিছো যে এ আর মানে কালি কি লিখি পাৰো যে ত্রিভুজ এ ও বি, এটা ত্রিভুজের কালির আমি অনুপাত কি লিখি পারো ত্রিভুজ সি ও ডি, এই দুটা ত্রিভুজের আমি অনুপাত লিখি পারো, এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজের অনুপাত আমি লিখি পারো, কি লিখি পারো সকল বাহুর অনুপাত আমি কি অনুপাতৰ কি বৰ্গৰ সমান লিখি পারো, যে মানে এ বি ডিভাইড বাই আমি কি লিখি পারো সি ডি, এটা স্কয়ার লিখি পারো, এটা স্কয়ার লিখি পারো, মানে কি আমাক কি কৈছে যেহেতু এইটো বাহু আর এইটো বাহুর অনুপাত আমাকে এটা দিয়ে আছে কি যে এ বি বাহুর সমান সমান আমি কি জানো সি ডির মানে দুগুণ, সেইকাৰণে আমি এইটো এনেকৈ লিখিম এইটো বাহুৰ অনুপাত আর এইটো বাহুৰ অনুপাত লিখিম আমি এনেকৈ। এইটো আমি লিখিছো যে এ বি স্কয়ার ডিভাইড বাই সি ডি স্কয়ার। তো ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো এ বি স্কয়ার মানে আমি কি জানো এ বি মানে কি জানো সাব স্টুডেন্টস, এ বি মানে আমি কি জানো এটা আমাক দিয়া আছে এ বি ইজ ইকুয়াল টু 2CD, তেনেহলে এ বি ঠাইত আমি 2CD টো লিখি দিম, এনেকৈ লিখিম যে 2CD স্কয়ার ডিভাইড বাই CD ইজ ইকুয়াল টু আমি কি জানো এখন না জানো, আমি এটা এনেকৈ লিখি দিম CD স্কয়ার। তাৰপিছত আমি কি লিখিম এইটো যে 4CD স্কয়ার ডিভাইড বাই CD স্কয়ার। CD স্কয়ার আমি CD স্কয়ার ডিভাইড কৰিলে আমি 1 জানো, আকৌ CD এইটো ডিভাইড কৰিলে এইটো আমি কি জানো 1। তো এইটো এর লগত কি হিচাপত আছে পূৰ্ণ হিচাপত আছে, মানে 4 আর 1 পূৰণ কৰিলে কিমান জানো আমি 4 ডিভাইড বাই তলত কিমান থাকে 1। তো এই দুটার আমি অনুপাত কি পাইছো 4:1, মানে 4 ডিভাইড বাই 1 পাইছো, তেনেহলে আমি কি লিখি পারো যে থেকে এ কালি ত্রিভুজ এ ও বি এটা অনুপাত এনেকৈ লিখি ডিভাইড হিচাপত সেটা অনুপাত কি লিখি পারো কালি ত্রিভুজ সি ও ডি ইজ ইকুয়াল টু এটা আমি কি লিখি পারো 4:1 লিখি পারো, এটি আমার অনুপাত আছিল যেহেতু অনুপাত এইটো আমার কি হব উত্তর। এলাকে কৰিব লগা আছিল স্টুডেন্টস। থ্যাংক ইউ স্টুডেন্টস।